আর চাকরি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনাদের টার্গেট ফিক্স করা উচিত যে কোন কোন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। হ্যাঁ, কারণ এখন প্রতিনিয়তই প্রায় প্রতি শুক্র এবং শনিবার পরীক্ষা থাকে। সেই কারণে আপনি ধরেন আমরা মাগুরাতে থাকি, মাগুরা থেকে বারবার ঢাকায় যাওয়া বেশ কষ্টসাধ্য একটা বিষয়। আর যারা ঢাকা থাকে তাদের জন্য সহজ, কোনো বিষয় নাই, সব পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু যেহেতু দূরে থাকেন একটা ব্যয়েরও বিষয় থাকে। বাস্তবতা হলো এটাই যে আমরা যারা এখনও পড়াশোনা করছি বা আপনারা যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেকার অবস্থায় ব্যয় বহন করাটা খুবই কষ্টসাধ্য বিষয়। কারণ একটা পরীক্ষাতে অংশগ্রহণ করতে গেলে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা ব্যয় হয়। সেই কারণে পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং টার্গেট করবেন যে পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন ওই পরীক্ষায় ইনশাল্লাহ যাতে পাস আসে। হ্যাঁ, এরকম কনফিডেন্স নিজেদের মধ্যে তৈরি করে আপনারা তখন পরীক্ষায় অংশ করবেন। এরপরে হচ্ছে আপনারা যেহেতু প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে এই জন্য আগে নির্ধারণ করবেন যে এই সপ্তাহের এই পরীক্ষাটায় আমি অংশগ্রহণ করব। হ্যাঁ, যেখানে পোস্ট বেশি থাকবে, যে পদটি আপনার জন্য যুক্তিসঙ্গত বা এই পদের জন্য আপনি উপযুক্ত সেই পদে আপনি পরীক্ষাগুলো দেবেন। হ্যাঁ, এতে হবে কি আপনার নিজের একটা ভালো লাগা কাজ করবে যে আমি এই পরীক্ষাটাই অংশগ্রহণ করেছি, খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সৃষ্টিকর্তা হয়তো রিজিকে রাখে নাই তাই রেজাল্ট আসেনি। যাই হোক, নিজের মনে একটা সন্তুষ্টি কাজ করবে। কিন্তু আপনি বড় পোস্ট দেখে 10ম গ্রেড, 11তম গ্রেড বা 9ম গ্রেডের পদ দেখে অংশগ্রহণ করলেন কিন্তু পরীক্ষাটা ভালো হলো না, তখন আপনার খুব আফসোস হবে যে ইস, ওই ছোট পদ বলে আমি ওকে অবজ্ঞা করলাম, ওই পদটায় যদি আমি একটু পরীক্ষা দিতাম তাহলে হয়তো আমি ভালো রেজাল্ট করতাম বা পাশ করতাম বা চাকরি পেতাম। এই কারণে হচ্ছে পরিকল্পনাটা খুব জরুরি।